of a lion and a deer. According to the set societal norm, lion and deer, they stand opposite in the food chain. But in this, through his deconstructive approach of meanings and by establishing arbitrariness, he is trying to combine these opposite poles of food chains, ignoring the tolls of insanity, violence, and existence. Thank you. সময় ক্রমশই আমাদের কণ্ঠরোধ করে ধরছে, আমাদের খুব দ্রুত শেষ করতে হবে। আমরা অনুরোধ করছি প্রত্যেককে আপনাদের কাছে যে 5 মিনিট করে আমরা সময় দিতে বাধ্য হচ্ছি। আপনারা 5 মিনিটের মধ্যে আপনাদের প্রবন্ধ শেষ করবেন। সকলেই খুব অধ্যবসায়ের সঙ্গে পরিশ্রম করে লিখেছেন, বুঝতেই পারছি, আমরাও শুনতে খুব ভালো লাগে, কিন্তু সময়াভাব আমাদের প্রবল। হ্যাঁ, আর যা প্রবন্ধ আপনারা লিখেছেন, এখানে পাঠ করলেন, প্রত্যেকটি ওই ISBN সহ যে বই বেরোবে সেখানে তো থাকবে, আমরা প্রত্যেকেই পড়তে পারবো। সুতরাং যত সংক্ষিপ্ত দ্রুত পাঠ করা যায় 5 মিনিটের মধ্যে। সৌভিক সাহা, কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ, নেই বোধহয়। আচ্ছা, ডক্টর পারমিতা চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, দাঁতন, নেই। রেহানা খাতুন, আচ্ছা, ও ডক্টর তপন কুমার মন্ডল, ও সরি, উর্বি মুখার্জি, নেই। অনুনয় চ্যাটার্জি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর KK দাস কলেজ, অনুনয় চ্যাটার্জি, সমানত হয়ে গেছে। ও পুতুল মুর্মু বাস্কে, রিসার্চ স্কলার, বাঁকুড়া ইউনিভার্সিটি, মঙ্গল কাব্যের আঞ্চলিক পরিসরে বাঙালি জাতিসত্তার প্রকাশ। আপনাদের মধ্যে কেউ যদি ফিডব্যাক দিতে চান, অর্থাৎ মতামত জানাতে চান, আপনার ফার্স্ট সারিতে বসে আছেন ম্যাম, এখানে এসে আপনাদের মতামতটা লিখে দিতে পারেন। শুভ বিকেল সবাইকে। আজকের আমার আলোচনা চক্রের মূল বিষয় হলো সমসাময়িক প্রেক্ষাপটে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি। এই বিষয়টি উদ্যোক্তারা 15টি ভাগে ভাগ করেছেন। তার মধ্যে 12 নম্বর ভাগে আছে আঞ্চলিক ও জাতীয় পরিচয় নির্মাণে সাহিত্যের ভূমিকা। আমার আলোচনার বিষয় এই 12 নম্বর উপশিরোনামটির উপরে। আমি বলবো, একসময় মধ্যযুগে যে মঙ্গল কাব্যগুলো লেখা হয়েছিল, এক একটি অঞ্চলের কবিরা এক একটি অঞ্চলের পরিবেশে, অঞ্চলের চরিত্র ধরে সেই অঞ্চলের মুখের ভাষায় কাব্যগুলি লিখেছিলেন। সে যুগের সেই কাব্যগুলি সেই যুগে এবং সমসাময়িক মানে তার যুগে, অর্থাৎ কবিরা সে যুগে লিখেছিলেন এবং বর্তমানকালে মানে এ যুগে যে মঙ্গল কাব্যগুলি জাতীয় ভাব, জাতীয় বিষয় বোঝাতে ভূমিকা নিয়েছে। তার মানেটা হলো রিজিওনাল লিটারেচারগুলো কিভাবে ইউনিভার্সিটির লেভেলে পৌঁছে গেছে। যেগুলো রিজিওনাল, এটা হচ্ছে আমার বিষয়। আমি দেখিয়েছি যে